এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বই 11 অধ্যায় বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত অনুশীলনী 11.1 13 নম্বর এই প্রশ্নটি খুব সুন্দরভাবে তোমাদেরকে সমাধান করে দিব। মনে রাখবা 11, 12 এবং এই 13 এই তিনটা অঙ্কই কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। তো দেখো উদ্দীপকটা হচ্ছে 13 নম্বর a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার বাই b প্লাস c হোল স্কয়ার হলে দেখাও যে এ বি সি ক্রমিক সমানুপাতিক। তো ক্রমিক সমানুপাতিক কথাটার মানে কি বলছে এ বি সি ক্রমিক সমানুপাতিক। তো আমরা ক্রমিক সমানুপাতিক মানে বুঝি এ দ্বারা বি কে একটা অনুপাত সমান আবার বি দ্বারা সি কে একটা অনুপাত। তো অনুপাত একটি ভগ্নাংশ, তাহলে পূর্ব রাশি যায় উপরে আর উত্তর রাশি যায় নিচে সমান পূর্ব রাশি যায় উপরে উত্তর রাশি যায় নিচে, কোনাকুনি আর গুণন করো তাহলে কি হয় বি বি গুণ করলে হবে বি স্কয়ার আর এ আর সি গুণ করলে আসবে কি এ সি। তার মানে আমরা এখানে এটাকে এমন ভাবে সমাধান করতে হবে যেন বি স্কয়ার সমান এসি আসে। যদি বি স্কয়ার সমান এসি আসে তাহলে আমরা বলতে পারবো এ বি সি ক্রমিক সমানুপাতিক। তো দেখো এটা আমরা কিভাবে সমাধান করতে পারি। তো এটা কিন্তু তোমাদের 11, 12 এগুলোর মতন না কিন্তু, তবে একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো তাহলে তোমরা পারবে আশা করি। তো দেখো প্রথমত আমরা কি করতে পারি, প্রথমত আমরা এটাকে আমরা কি করব একান্তরকরণ করব। কি করব? একান্তরকরণ। একান্তরকরণ তোমরা যারা বেসিক ক্লাসগুলো দেখেছো তোমরাই বুঝতে পারবা। একান্তরকরণ হচ্ছে প্রথমটার উপরের লবটা চলে যাবে সমানের ডান দিকের হরে চলে যাবে, আর হরেরটা চলে যাবে উপরে সমানের বাম দিকের লবে চলে যাবে। এটা হচ্ছে একান্তরকরণ। তুমি চাইলে এইটা একান্তরকরণ করতে পারো, অথবা তুমি চাইলে এইটা তুমি একান্তরকরণ করতে পারো। তোমরা এইটা একান্তরকরণ করব। তো দেখো বি প্লাস সি হোল স্কয়ার এটা ছিল হরে, কিন্তু সমানের ডান বাম দিকে নিয়ে আসলে চলে যাবে উপরে। ওকে, আর নিচে যা আছে তাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আর এখানে আমাদের সমানের বাম দিকে লবের মধ্যে যা ছিল এটা চলে যাবে হরের মধ্যে ডান দিকে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আর উপরে কি ছিল এ প্লাস বি হোল স্কয়ার। তো আমরা কি করছি একান্তরকরণ, একান্তরকরণ অথবা লিখতে পারো একান্তরকরণ করে। ওকে, এখন চলো আমরা সূত্র অ্যাপ্লাই করি। যেমন উপরে একটা সূত্রটা হচ্ছে বি কে এ ধরবো সি কে বি কে ধরবো এ সি কে ধরবো কি বি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার। এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার, আর নিচে যা আছে তাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান। তেমনি ভাবে উপরে কিন্তু এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র পড়ে এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার, আর নিচে কি আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। ওকে, তো আমরা প্রথমত আমরা কি করলাম, এই দেওয়া আছে থেকে আমরা কি করছি একান্তরকরণ করছি। একান্তরকরণ করার পর উপরে উপরে দুইটা সূত্র পড়ে দুইটা সূত্র কি করছি আমরা অ্যাপ্লাই করে দিলাম। এখন দেখো এটাকে আমরা কি করব বিয়োজন করব। তো প্রথমত আমাদের ক্রমিক সমানুপাতিক প্রমাণ করতে হলে প্রথমে আমাকে কি করতে হবে একান্তরকরণ করতে হবে। 2 নম্বরে আমাদের কি করতে হবে বিয়োজন করতে হবে। তো আমরা বিয়োজনটা করি। তো বিয়োজনের সিস্টেম হচ্ছে আলাদা, আর যোজন বিয়োজন যে আমরা একসাথে করি এইটার সিস্টেম কিন্তু আলাদা। তোমরা যারা বেসিক ক্লাসটা দেখছো অবশ্যই তারাই বুঝতে পারবা। তো দেখো আমরা যোজন শুধু বিয়োজন করব। তো বিয়োজন করার সিস্টেমটা হচ্ছে প্রথমত যা যা উপরে মানে লবে হরের মধ্যে যা আছে সেগুলো আগে লিখে দিব। কি আছে বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার, আর নিচে কি আছে বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তো আমি কি বলছি শুধু বিয়োজন করব, তো দিলাম বিয়োজন। তো কি দিয়ে বিয়োজন করব, হরের মধ্যে যা আছে সেটা দিয়ে বিয়োজন করব। মনে রাখবা বিয়োজন করলে চিহ্নের পরিবর্তন হয়। তো বি স্কয়ার প্লাস সি স্কয়ার আছে, তুমি লিখবা বি স্কয়ার, তোমাকে লিখতে হবে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার লিখতে হবে। বুঝতে পারছো? তো এদিকে লক্ষ্য রাখো আমরা বিয়োজন করি। তো উপরে নিচে যা যা আছে সেগুলো রেখে দেই স্কয়ার প্লাস 2a বি প্লাস বি স্কয়ার, আর নিচে কি আছে স্কয়ার প্লাস বি স্কয়ার। তো দিলাম বিয়োজন, তুমি যে বিয়োজন করবা চিহ্নের কিন্তু পরিবর্তন হবে। তো আছে স্কয়ার প্লাস বি স্কয়ার, তোমাকে লিখতে হবে স্কয়ার মাইনাস বি স্কয়ার। ওকে, তো আমরা এখানে কি করছি বিয়োজন করে, তোমরা এখানে লিখে দিবা বিয়োজন করে। কি লিখবা বিয়োজন করে। তো দেখো এখানে বিয়োজন করার পর আমাদের এখানে কি কি থাকবে। তো এখানে হচ্ছে বি স্কয়ার হচ্ছে মাইনাসের বি স্কয়ার প্লাসের কাটা, সি স্কয়ার হচ্ছে মাইনাসের সি স্কয়ার হচ্ছে প্লাসের কাটা। এই পাশে দেখো তো বি স্কয়ার হচ্ছে মাইনাসের বি স্কয়ার প্লাসের কাটা, এ স্কয়ার মাইনাসের এ স্কয়ার প্লাসের কাটা। কাটাকুটি করে আমাদের কি থাকবে এখানে উপরে থাকবে হচ্ছে 2bc, লিখবো 2bc, আর নিচে থাকবে হচ্ছে বি স্কয়ার প্লাস সি স্কয়ার
সমান। আর এই পাশে থাকবে হচ্ছে 2ab থাকবে উপরে, আর নিচে থাকবে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। তো শিক্ষার্থীরা আমি আবার বলি, প্রথমত আমরা একান্তরকরণ করলাম, তারপর সূত্র অ্যাপ্লাই করে দিয়েছি, তারপর আমরা কি করছি, শুধু বিয়োজন করছি। তো বিয়োজন করে কাটাকুটি করার পর আমাদের এইটা আসলো। এখন কি করতে হবে, এখন একটু ভালোভাবে দেখো যে হরের মধ্যে বাম দিকের হর আর ডান দিকের হরের মধ্যে একরকম আছে কিনা। না, বি স্কয়ার প্লাস সি স্কয়ার আর একটা হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, দুইটা কিন্তু মিল নাই। কিন্তু হরের মধ্যে না থেকে লবের মধ্যে একটা খেয়াল করে দেখো, 2bc আর এখানে আছে কি 2ab। তার মানে এখানে 2b আর এই জায়গার মধ্যে 2b, দুইটার মধ্যে মিল মিল আছে। মনে রাখবা, যদি একই নিয়মে মানে একই হরের মধ্যে আর মানে বাম দিকের হর আর ডান দিকের হরের মধ্যে গুণাকার যদি একই রকম থাকে তাহলে এটাকে কাটাকুটি করা যায়, দুই সাইড থেকে বাদ দেওয়া যায়। অথবা উপরে লবে আর এই পাশে লবের মধ্যে যদি গুণাকারে একই রকম থাকে তাহলে সেটাকে বাদ দেওয়া যায়। যেমন এদিকে লক্ষ্য রাখো, লক্ষ্য রাখো বা দিলাম এখানে। তো যেহেতু এখানে টু বি মিল আছে, তাহলে আমরা উভয় পক্ষকে টু বি দ্বারা ভাগ করবো। টু বি দ্বারা ভাগ করলে টু বি কাটা যাবে। তো কাটলে পরে উপরে থাকবে হচ্ছে 2c, তাহলে 2c, আর নিচে থাকবে হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থাকবে সমান। আর এই পাশে টু বি কাটা থাকবে হচ্ছে উপরে এ থাকবে, আর নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস কে বি স্কোয়ার। তো এখানে আমরা লেখা দিব উভয় পক্ষকে, কি লিখে দিব, উভয় পক্ষকে কি করছি, টু বি দ্বারা ভাগ করে। লক্ষ্য রাখো শিক্ষার্থীরা, আমরা কি করছি, উভয় পক্ষকে টু বি দ্বারা ভাগ করে আমাদের এই মানটা আসছে। এখন আমরা কি করতে পারি, এখন একটা জিনিস ভালোভাবে খেয়াল করো, আমরা আচ্ছা এখানে তো টু বি দ্বারা ভাগ করছি, তাহলে তো এখানে টু থাকবে না, থাকবে হচ্ছে শুধু সি থাকবে, সি। এখন চলো আর গুণন করি। কি করব, আর গুণন। তো কোনাকুনি আর গুণন করতে হলে আমরা কিভাবে গুণটা আর গুণন করতে পারি, এখানে এ দ্বারা কিন্তু এটার সাথে গুণ আর সি দ্বারা কিন্তু এটার সাথে গুণ। তাহলে চলো গুণ করে দেই। এ দ্বারা এখানে বি স্কয়ারের সাথে কি হবে, গুণ হবে। আবার এখানে এ দ্বারা সি স্কয়ারের সাথে গুণ হবে। তেমনি ভাবে এই পাশে সি দ্বারা একবার এ স্কয়ারের সাথে গুণ, সি দ্বারা একবার বি স্কয়ারের সাথে গুণ হবে। বুঝছো, বুঝছো? অথবা তুমি চাইলে ডাইরেক্ট ভেঙ্গে ভেঙ্গে করতে পারো। তো দেখো আমি একেবারে করে দিচ্ছি, সি স্কয়ার, সি দ্বারা এ দুইটাকে গুণ করবো, সি দ্বারা এ কে গুণ করলে আসবে এ স্কয়ার সি। তারপরে লক্ষ্য রাখো, সি দ্বারা যদি বি স্কয়ারকে গুণ করি তাহলে বি স্কয়ার সি হবে সমান, এ দ্বারা এই দুইটাকে গুণ করি, এ দ্বারা বি স্কয়ারকে গুণ করলে আসবে এ বি স্কয়ার প্লাস এ দ্বারা সি স্কয়ারকে গুণ করলে আসবে এ সি স্কয়ার। এখন আমরা সাজাবো। তো দেখো এ স্কয়ার সি এবার রেখে দিলাম, আর এই পাশ থেকে এ সি স্কয়ারটা প্লাসের এই পাশে আনলে কি হবে, মাইনাসের হবে, সাজাতেছি আমরা। আর এখানে থাকবে হচ্ছে এ বি স্কয়ার, আর এটা আছে প্লাস, এই পাশে আনলে কি হবে, মাইনাস হবে। তো এখন দেখো তো আমরা এখান থেকে কি কমন নিতে পারি। তো এখান থেকে আমরা সি সি কমন নিতে পারি, আর এ কমন নিতে পারি, তার মানে এ সি কমন নিতে পারি। তো সি সি কাটা এ স্কোয়ারে কাটলে আরেকটা এ থাকবে, মাইনাস এ কাটা সি সি স্কোয়ারে কাটলে আরেকটা সি থাকবে সমান। এই পাশ থেকে আমরা কি কমন নিতে পারি, দেখো বি স্কোয়ার কমন নিতে পারি, তাহলে নিব বি স্কোয়ার কমন। বি স্কোয়ার কাটা থাকবে হচ্ছে এ, মাইনাস বি স্কোয়ার কাটা থাকবে হচ্ছে সি। এখন দেখো উভয় পাশের মধ্যে এ মাইনাস সি গুণ আকারে আছে, এটা আমরা কেটে দিতে পারি। উভয় পাশে যেহেতু গুণ আকারে আছে, তুমি তাহলে এভাবে যদি তুমি না কাটতে চাও তাহলে তুমি এটা করতে পারো, এসির সাথে এইটা গুণ হিসেবে আছে, ওই পাশে গেলে কি হবে, ভাগ হবে, ভাগ গেলে নিচে যাবে, তাহলে এই ব্রেকেট কাটা যাবে। বুঝতে পারছো, এইভাবে তুমি লিখতে পারো। তো আমরা এটা কেটে দিলাম, কাটলে পর থাকবে কি এ সি সমান বি স্কয়ার থাকবে। কি থাকবে, এসি সমান বি স্কয়ার। তো আমি বলছিলাম কি, কখন ক্রমিক সমানুপাতিক হবে, যখন বি স্কয়ার সমান এসি হবে। কি বলছিলাম, তোমরা ভা দিব, কি বলছিলাম, বি স্কয়ার সমান যখন কি হবে, এসি হবে। তো দেখো আমাদের বি স্কয়ার সমান কিন্তু এসি চলে আসছে। তাহলে আমরা বলতে পারি এ বি সি কে ক্রমিক সমানুপাতিক। তো এটাকে স্যার আমরা একটু সাজা লিখতে পারি। অতএব বি স্কয়ার মানে কি, দুইটা বি, বি দিয়ে এ দ্বারা একটা ভগ্নাংশ সমান, আবার বি দ্বারা সি দ্বারা একটা ভগ্নাংশ, তাহলে বি বাই সি। তো শিক্ষার্থীরা দেখো, বি স্কয়ার হচ্ছে দুইটা বি, একটা বি দ্বারা আমরা এ দ্বারা একটি ভগ্নাংশ, আবার একটা বি দিয়ে সি থাকে, সি দিয়ে আরেকটি ভগ্নাংশ। আবার এটা যে আমরা কোনাকুনি আর গুণ করি তাহলে আগেরটাই হবে। তো আমি বলছিলাম ক্রমিক সমানুপাতিক হবে যখন বি স্কয়ার সমান এসি হবে। যেহেতু মিলে গেছে সেই জন্য আমরা বলতে পারি অতএব এ বি সি ক্রমিক সমানুপাতিক দেখানো হলো।
প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। আমি আরেকটা বলে দিচ্ছি। প্রথম আমরা লিখলাম যা যা দেওয়া আছে, তো কি করছি, একান্তরকরণ, উপরের লবটা গেল হরে, হরেরটা গেল উপরের লবে। তারপর আমরা কি করছি, বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র মানে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র, আবার এই পাশে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করছি। তারপর কি করছি, বিয়োজন করছি। বিয়োজন করার পর কাটাকুটি করার পর আমাদের এইটা থাকলো, যেহেতু টু বি এখানে গুণ আকারে আছে, উপরে মিলে গেছে, সেই জন্য আমরা উভয় পক্ষকে টু বি দ্বারা ভাগ করলে এখান থেকে টু বি আর টু বি চলে যাবে, থাকবে হচ্ছে সি, আর নিচে যা আছে তাই থাকবে হচ্ছে এ, নিচে যা আছে তাই। এখন আমরা কোনাকুনি আর গুণন করছি, আর এখান থেকে আমরা সাজাইছি এ স্কয়ার সি, আর এই পাশে এ সি স্কয়ারটা একসাথে নিছি, আর এখানে বি স্কয়ার সি প্লাস এর এই পাশে আনা হবে মাইনাসের, এখান থেকে এ সি কমন নিয়ে এইটা আসলো, এখান থেকে বি স্কয়ার কমন নিয়ে এইটা আসলো, উভয় পাশের এ মাইনাস সি কাটা, থাকবে এ সি সমান বি স্কয়ার। আমরা যদি এটাকে পক্ষান্তর করি, এইটা এই পাশে এটা এই পাশে নেই, তাহলে বি স্কয়ার সমান এ সি। আমি বলছিলাম বি স্কয়ার সমান যদি এ সি হয় তাহলে ক্রমিক সমানুপাতিক। এটাকে আমরা সাইডে এভাবে লিখতে পারি ভগ্নাংশ আকারে, এ বাই বি সমান বি বাই সি, অতএব এ বি সি ক্রমিক সমানুপাতিক দেখানো হলো। আশা করি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা এই অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।